নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীর মিছিল শিউড়িতে। হনুমান জয়ন্তীর মিছিল গৈরিক শিবিরের। মিছিলে অংশ নেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, কিন্তু এই মিছিলে পুলিশের অনুমতি নেই। অনুমতি ছাড়াই শুরু হয়ে যায় মিছিল, আর তারপরে শুরু হয়ে যায় তুমুল হই হট্টগোল, গন্ডগোল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আপনাদের আমরা জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কার্যত শিউড়ি জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ উত্তেজনা এতটাই ছড়িয়েছে যে এই মুহূর্তে অবস্থায় শিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় যখন মিছিলকে আটকানোর চেষ্টা করে ব্যারিকেড দিয়ে পুলিশ প্রশাসন, তখন পুলিশ প্রশাসনকে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং তারপরে পুলিশ প্রশাসনের তরফে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জের ফলে এলাকায় কার্যত যারা মিছিলকারী ছিলেন তারা ইতিমধ্যে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চটি ছেলে তারা ইতিমধ্যে পালিয়েছেন এবং পরিস্থিতি যে বেশ উত্তপ্ত এবং বিশাল র্যাব পুলিশ বাহিনী এলাকাটিকে ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত, কারণ একজন কোনো রাজনৈতিক মিছিলে মানুষের যেটা দাবি করছেন, রাজনৈতিক মিছিল একটি ধর্মীয় মিছিলে এইভাবে পুলিশের লাঠিচার্জকে তারা বেশ ঘৃণার চোখেই দেখছেন এবং ঘটনায় যে উত্তেজনা ছড়িয়েছে ব্যাপক পরিমাণে সেটা বলা যেতে পারে। সঞ্চিতা, এই পরিস্থিতির উপর নজর রাখো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আপনারা 24 ঘন্টা এক্সক্লুসিভে সেই ছবি দেখতে পাচ্ছেন। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীর মিছিল শিউড়িতে। হনুমান জয়ন্তীর গৈরিক শিবিরের মিছিল ছিল এবং মিছিলে অংশ নেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, কিন্তু মিছিল যে পুলিশের কোনো অনুমতি ছিল না এবং অনুমতি ছাড়াই যখন এই মিছিল শুরু হয় এবং মিছিলে তুমুল হই হট্টগোল বেঁধে যায়। বাসস্ট্যান্ড এলাকায় যখন মিছিল পৌঁছয় তখন পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি 24 ঘন্টা এক্সক্লুসিভে, এবং পুলিশ লাঠিচার্জ করেছে বলে আমরা জানতে পারছি।